হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কবিতা ব্লগকে সবাইকে ওয়েলকাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। আর বৃহস্পতিবার মানে প্রচুর কাচাকুচি, ধোয়া মোছা, পরিষ্কার আমাকে প্রচুর করতে হয়। আপনারা তো জানেন যে আমাদের বিশাল বড় বাড়ি, বিশাল বড় উঠান। আর এই দেখুন এখন না বাড়িটাকে পুরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর জামাটা না পুরো ভিজে গেছে, এই জন্য একটু নিজে নিলাম। আর ঘরদোরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, উঠানটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাসি বিছানাও পরিষ্কার হয়ে গেছে। দেখুন সব ভিডিও সব দেখাতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তখন আপনারা দেখবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন দেখুন এই যে চেম্বার টেম্বারগুলো ধুয়ে এখন উঠোনগুলো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে দেবো। আর আমার মতো কারা কারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন আমি মধ্যবিত্ত বাড়ি বউ, আমাদেরকে সংসারে কাজকর্ম মানে করেই থাকতে হয়। আমরা তো আর সবার মতো বড়লোক নয় যে শপিং করতে যাবো, গয়নাগাটি কিনবো, ঘুরতে যাব। আমাদের যেটা জীবন সেটাই আমি শেয়ার করি। আর যদি বন্ধুদের ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। এখন দেখুন চারিদিক জল দিয়ে দিয়ে এখন আমি ধুয়ে নিচ্ছি। সব একে সমস্ত কাজ করেছি, তারপর সন্ধ্যায় ঠাকুরে পুজো করবো। তারপর তো রান্নাবান্না আছে। আর এখানে দেখুন আমি টয়লেটটাকে একটু হাত দিয়ে ভালো করে মানে একটু ঘষে দিলাম যাতে ময়লাটা উঠে যায়। আর এখানে দেখুন আমি টয়লেটটাকে এদিকে একটু একটু ভিজিয়ে রেখে দিলাম। তারপরে না একটু বেশ ভালো করে ঘষে দিলে পরিষ্কার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পরিষ্কার করলে না উঠে না। যেহেতু আমার ছেলেটা খুব মানে কাদা বালি টালি ধুয়ে তারপরতেই কিন্তু টয়লেট পরিষ্কার করাটা সম্ভব নয়, আমি জল দিয়ে ধুয়ে রাখি। আর আমি সত্যি কথা বলতে না নোংরা একদমই দেখতে পাই না। যতই আমি অসুস্থ হই না কেন, যাই হোক না কেন, মানে কাজ আমার পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে করতে হবে। যেহেতু আমার গ্রামের মেয়ে হলেও কতটা ভুল। কেননা আমি ছোট্ট থেকে কোনো মানে বাড়িতে কাজ করতাম না। যেহেতু আমার তো 14 বছর বয়সে বিয়ে হয়েছে, তখন আমি খেলাধুলা করছি। মানে আমি মানে লুকোচুরি খেলছি আমার বন্ধুদের সঙ্গে নাইটি করে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে গিয়েছে, কী বলবো, হাসির কথা। যাই হোক বন্ধুরা, এখন এই যে টয়লেটটাকে ভালো করে এবারে ঘষে নিচ্ছি, নিয়ে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আমি ফিনাইলটা দেবো। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। নিজেকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বাড়ি ঘর দোর বা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাই তো বন্ধুরা, ঠিক বললাম তো? যদি ভুল করি প্লিজ ক্ষমা করে দেবেন। এগুলোকে ঘষে দিন। এখন বেসিনটা আমি পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা তো মুখ টুক ধোয়া, এগুলো তো আর প্রত্যেক দিন হয়নি। এই কলটলগুলো একটু ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু পাথর বসানো বাথরুম হলে না মানে একটু পরিষ্কার না রাখলে না দেখতে খুব মানে বিচ্ছিরি লাগে। আমাদের বাড়ির টয়লেট পাথর বসানো আছে, তাই না? এবারে আমি জল দিয়ে ভালো করে টয়লেটটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নেবো। টয়লেটটা ধুয়ে দিয়ে এবারে আমি চলে এসেছি বেসিনটা পরিষ্কার করতে। এটা হচ্ছে মুখ ধোয়া হয়, মানে এখানে আমাদের ফিল্টার লাগানো আছে, ফিল্টারে জল পড়ে। আর আমার ছেলেরা এত দুষ্টু যে এইখানেই ওরা মুখ ধুবে, জানেন তো? হাত ধুবে, মুখ ধুবে। ওরা কোনোদিন না মানে বাইরে মানে হাত ধুতে যাবে না। আমাদের অনেক বেসিন, আমাদের 5খানা বেসিন লাগানো আছে, উপরে তো আলাদা। তারপর দেখুন এখানে বেসিনটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এবার ভালো করে আমি এটাকে ধুয়ে নেবো। তারপর দেখুন বাথরুমটা আমি ঘষে দিয়েছিলাম। তারপরে এখন আমি দেখুন ভালো করে জল দিয়ে পরিষ্কার করে তারপর দেখুন এখানে টয়লেটটা না আমি ভালো করে উঠে এবার আমার চলে এসেছি ধোয়া। মানে ওদিকে একবার কাজ করছি, এদিকে একবার কাজ করছি। আর ভিতরে না পরিষ্কার হবে। এবার আমি পুরোটা এদিকে দেখুন জল জল দিয়ে ভালো রকম ধুয়ে দেবো। তারপর দেখুন আমি ধুয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি না মানে টয়লেটগুলো একটু ফিনাইল দিয়ে দিলাম। দিয়ে না ভালো লাগে ফিনাইল দিয়ে দিই, কখনো আমি সেন্ট দিয়ে দিই। এরকম আমার অভ্যাস। এরকম চকচক চকচক করছে, দেখতে ভালো লাগে না? তারপরে এখানে দেখুন টয়লেটটা পরিষ্কার করে এবার লাস্ট যে কাজটা হচ্ছে আমার হচ্ছে ঘর মোছা। এবারে আমি ঘরটা মুছে নেব, ভালো করে পুরো ঘরটা মুছে নেব।
ঘর মোছা কমপ্লিট, এবার স্নান করে আমি উপরে চলে যাচ্ছি, ঠাকুরকে আজকে ফল মিষ্টি দিয়ে পুজো করবো। টাটা বাই বাই।